আজকে আমরা মা মেয়ে চোখে কাজল পরার কম্পিটিশনে নেমেছি। জানি না কে জিতবো, যদিও আমি কাজল পরতে পারি না, একেবারেই না। আমার মেয়ে কিন্তু অনেক বেশি এক্সপার্ট, সে কিন্তু অনেক সুন্দর করে কাজল পরে। আজকে দুপুরবেলায় সেই লোভনীয় বিখ্যাত রেসিপি তৈরি করে ফেলব। বিখ্যাত রেসিপি দেখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নেটবিহীন জীবন আমাদের কেমন কেটেছে সেটাই কিন্তু শেয়ার করতে চলে আসলাম। আজ থেকে 30 বছর আগে এই দিনটা ছিল, নেটবিহীন জীবন ছিল। তো আমরা সেই সময় আর আজকের দিন দুটো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সেই দিন ছিল না বিদায় মেনে নিতে পেরেছি, আজকে আছে বিদায় মানতে পারছি না। বাসায় কিন্তু সবাই নেটবিহীন জীবন, নেট কানেকশান নেই, তাই আমরা সবাই কিন্তু অনেক মন খারাপ, আপসেটের ভিডিও কিন্তু আজকে। তাই আমার চেষ্টা হচ্ছে আমার ঘরের সবাই সদস্যকে ভালো রাখা। সবাইকে ভালো রাখতে হলে লোভনীয় খাবার তৈরি করতে হবে। তাই লোভনীয় খাবার তৈরি করতে আজকে চলে আসলাম সেই বিখ্যাত রেসিপি তৈরি করতে আমার লাগবে শুকনা মরিচ, কাঁচামরিচ, যত বেশি জাল তত বেশি মজা। সঙ্গে দিয়েছি রসুন, পেঁয়াজ, সবগুলোকে একদম আদা ভাঙ্গা থেকে একটু বেশি মিহি করে নিয়েছি। এখন সঙ্গে আর কি মশলা মাখাচ্ছি, সঙ্গে থাকুন। বিশ্বাস করি আমার মতো সবাই কিন্তু আজকের দিনে নেটবিহীন জীবনযাপন খুব কষ্টে চলছেন। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমিও কিন্তু কষ্টের মধ্যে একটু নিজেকে স্বস্তিতে রাখার চেষ্টা চলছে। দেখতেই পাচ্ছেন মরিচের সঙ্গে সবগুলো মশলা একসঙ্গে, হলুদ পাউডার, স্বাদমতো লবণ, সঙ্গে দিব একটু সরিষার তেল। ওফ, দেখেন একদম লোভনীয় সেই খাবার কিন্তু তৈরি হচ্ছে। কোভিডের মতো, সেই করোনা ভাইরাসের মতো আমরা সবাই কিন্তু এখন লকডাউনের ভিতরে আমাদের জীবন কিন্তু খুব করুণ অবস্থায় কাটছে। সেই করুণের মধ্যে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা চলছে। ভালো খাবার তো খেতেই হবে, যত মহা বিপদে আসুক খাবার কিন্তু খেতেই হবে। অনেকে হয়তো আজকে আমার এই ভিডিও দেখে বলবেন আপনি খাবার দেখাচ্ছেন। সত্যি কথা হচ্ছে, মানুষ যদি মরে যায় ঘরের ভিতরে একজন, আরও যেই 4 জন বেঁচে থাকবে তাদের কিন্তু খাবার কিন্তু দরকার হবে। তাই খাবারের বিকল্প কিছু নেই। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পাঁচমিশালি গুঁড়া মাছ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আজকে আমি তৈরি করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। যেটা তৈরি করতে শুটকি লাগে, আমি আজকে গুঁড়া মাছ দিয়ে করব। শুটকি আমার বাসায় নেই। এইভাবে কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি অনেক বেশি মজার হয়। আমি আজকে এই গুঁড়া মাছটাকে একদম সেই মরিচ খোলা বেশি করে ঝাল ঝাল করে রান্না করছি। একটু হাত ধোয়া পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। সবাই কিন্তু জানি গুঁড়া মাছ একদম নরম থাকে, এটা বেশি নাড়াচাড়া করা যায় না। তাই একটু আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে একদম ডেকে দিব। 10 মিনিটের মধ্যে মরিচ খোলা তৈরি হয়ে যাবে। বলেন তো এই খাবারটা কার কার পছন্দ? নিজেকে সুস্থ রাখার জন্য, পরিবারের মানুষকে সুস্থ রাখার জন্য একটু সবসময় আনন্দময় কিছু করার দরকার। যেটা পছন্দ করে সেই খাবারটা দিলে সবাই কিন্তু খেয়ে একটু ভালো থাকবে। খাবার রান্না করতে করতে আমরা মা মেয়ে এখান থেকে মিশনে নেমেছি। তাদের আজকে টেবিল গুছাবো। টেবিলে যেই 9-10 এসএসসির যে বইগুলো ছিল, সেখানে অবাঞ্ছিত বইগুলোকে 50 কেজি বিক্রি করে ফেলেছি। আর 50 কেজির মতো আরও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেই বইগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, তাই মোটা মোটা বইগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। আর যেগুলো একটু ছেঁড়া ফাটা ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছি। সেখানে 50 কেজি বিক্রি করে দিয়ে আমি এখন ঘরটাকে খালি করেছি। আর ওর পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে দিয়েছি, যেহেতু ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে। নতুন সব ইন্টারমিডিয়েটের বই চলে আসছে, তাই আমি এখন এসএসসির বইগুলোকে সুন্দর করে কিছু সরিয়ে ফেলেছি আর কিছু সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে নেটবিহীন জীবনের সুন্দর করে ঘর গুছানো, বই খাতা গুছিয়ে রাখা। এটা হচ্ছে একটু নিজের ঘরের পরিচর্যা করা। আমি আজকে সেটাই করেছি। একদম ঘর দুয়ার টিপটপ করে একদম গুছিয়ে ফেলেছি, সুন্দর করে সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। যেহেতু সময় পেয়েছি, অন্য দিনগুলোতে সময় পাই না,
তো এখন কি করব, সেই লকডাউনে বাসার ভিতরে গুছানোর চেষ্টা চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকলে মনটা ভালো থাকে। একদম উপর নিচে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে আজকে ফ্রেশ, একদম ঘর দুয়ার ফ্রেশ। আর ওই দিক দিয়ে আমরা মজাদার রেসিপি তৈরি হচ্ছে, আর হচ্ছে মা মেয়ে কাজল পরব। ওয়াও, বাসার ভিতরে কিন্তু এরকম যদি সুন্দর করে সবাই মিলেমিশে একটু সুন্দর করে গুছানো যায় বা সুন্দর মতো সবাই মিলেমিশে থাকা যায়, তবে একটু স্বস্তি বোধ করা যায়। যেহেতু আমাদের এখন নেট নেই, টিভি নেই, কিচ্ছু নেই, বলতে পারি আমরা একদম সেই 30 বছর আগে যেমন ছিলাম ঠিক সেইখানে ফিরে গিয়েছি। যদিও একদিনে সেই 30 বছর আগের গল্প এখন শোনালে ওরা গল্পই মনে করে, বাস্তব মনে করে না। আমি আবার ওদের বলি যে আজকের দিনের গল্প যখন তুমিও 30 বছর পরে করবা, তখন আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু বিশ্বাস করবে না, হাসবে। তো সেটাই কিন্তু হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে আমি গড়দের গুছানো শেষ। এখন হচ্ছে বইগুলো দেখব আর স্বস্তি ফিল করব। এই বইগুলো কিন্তু পড়ে ফেলেছে আমার মেয়ে, ওর কিন্তু এগুলো পড়া শেষ। বাকি আরও এতগুলো বই নিয়ে আসবো, সেগুলো পড়া শুরু করে দিবে। বই কে কে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন, কারণ বই তো হচ্ছে মানুষের জীবনে সব থেকে সহজ রাস্তা, এবং হচ্ছে আপনার জীবনে বড় করার রাস্তা হচ্ছে বই। তাই বইকে ভালোবাসুন, আমিও বইকে অনেক বেশি ভালোবাসি। বইগুলো দেখে দেখে স্বস্তি বোধ করব যেই কদিন নেট আসবে না, এটাই হচ্ছে নেট। আমার বাসায় টিভি নেই, আর তাই আমি একদম নেট কানেকশান তো নেই, টিভিও নেই, কিচ্ছু নেই, জড় জীবন। মা মেয়ে কম্পিটিশনে নেমেছি, আজকে কাজল পরব। আমার মেয়ে দুর্দান্ত কাজল পরেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কাজল পরতে পারি না, এটা আগেও বলেছি, এখনও সেই একই কথা। কাজল পরলে আমার চোখ একদম গরু গরু লাগে। কিন্তু দেখেন আমার মেয়ের চোখে কাজল পরেছে, কত সুন্দর লাগছে তাকে। আমার মেয়ের জন্য হলেও আপনারা একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। সত্যি করে বলবেন কিন্তু কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা ভিডিও পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ।